আপনারা জানেন যে উচ্চশ্রী পোর্টাল দীর্ঘ 2022 সাল থেকে বন্ধ ছিল। মিউচুয়াল এবং জেনারেল ট্রান্সফার এর যে অপশনগুলো ছিল, তো সেগুলোর মধ্যে জেনারেল ট্রান্সফারটা এখনো চালু করতে পারেনি এবং ওটা অদূর ভবিষ্যতে চালু হবে কিনা সন্দেহ আছে। কারণ ওটা রোস্টার নিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে, ওই জন্য ওটা বন্ধ। তো এইটার একটা আবেদন করেছিল যে এটা যাতে খুলে দেওয়া হয় মিউচুয়াল ট্রান্সফারটা, এক্ষেত্রে রোস্টারটা মেনটেন হয়। তো তাই আজকের থেকে পোর্টালটি ওপেন করা হয়েছে এবং লগ ইন করা যাচ্ছে। লগ ইন আগেও করা যাচ্ছিল, কিন্তু নোটিফিকেশনগুলো শো করছিল, নোটিফিকেশনগুলো শো হচ্ছিল, ফলে উম, এগোনো যাচ্ছিল না। তো আজকে আমি একবার দেখবো যে পোর্টালটি কি অবস্থা এবং কিভাবে আপনারা মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাইটা করবেন অ্যাপ্লিকেন্ট লগ ইন থেকে, এইটা নিয়ে আগে ছোট একটা ভিডিও। খুবই সোজা ব্যাপারটা, কিছুই তেমন লাগছে না। তো প্রথমে যেটা আপনার লাগবে সেটা হচ্ছে আপনার এমপ্লয়ি কোড লাগবে আর প্যান নাম্বার লাগবে। এই দুটো কিন্তু আপনি নিয়েই বসবেন। ব্যাস, এরপরে উচ্চশী পোর্টাল আপনারা গুগলে সার্চ করে নেবেন। গুগলে সার্চ করে নেবার পরে উচ্চশী পোর্টাল সার্চ করে নেবেন। উচ্চশী পোর্টাল সার্চ করে নেবার পরে জাস্ট টিচার ট্রান্সফার এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে। সেখানে যদি প্রাইমারি হয় বা সেকেন্ডারি হয় আপনারা এখান থেকে চুজ করবেন এবং স্কুল ডিস্ট্রিক্টটা চুজ করবেন। তারপরে সার্কেল, প্রেজেন্ট সার্কেলটা চুজ করবেন, ইউনিক কোড আর হচ্ছে প্যান কার্ড নাম্বার, এই জায়গাগুলো দেবেন। এই জায়গাগুলো দেবার পরে আর সেকেন্ডারির ক্ষেত্রে যেটা আসবে সেটা সার্কেল না এসে এটা আসবে আপনার এই জায়গাটাতে আসবে সাব ডিভিশন। তো এই জায়গাতে হয়ে যাওয়ার পরে লগ ইনটা হওয়ার আগে এখানে আপনার মেলেতে বা রেজিস্টার যে মোবাইল নাম্বারটা আছে এসএমএস এ, সেখানে কিন্তু ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে আমি আমার লগ ইনটা খুলে রেখেছি, একবার দেখে নিতে পারেন। এরকম একটা জায়গা কিন্তু আসবে, আমার নাম দিয়ে এরকম করে জায়গাটা আসবে। জাস্ট এই জায়গাটাতে অনেকগুলো অপশন আছে, মিউচুয়াল ট্রান্সফার, জেনারেল ট্রান্সফার, জেনারেল ট্রান্সফার, এগুলো ডাউনলোড ম্যানেজমেন্ট। এখানে আপনারা যাবেন কি মিউচুয়াল ট্রান্সফার। মিউচুয়াল ট্রান্সফারে যাওয়ার আগে প্রথমে কিন্তু এই জায়গাগুলোর কাজ নেই। আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্ট, সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট, এগুলো কিন্তু কাজ নেই। কারণ আপনাকে প্রথম কাজটা করতে হবে ইনিশিয়াল মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল। ঠিক আছে, তাহলে প্রপোজালটা আপনাকে আগে দিতে হবে। তো প্রপোজালটার জন্য আমি যেহেতু করে নিয়েছি, ফাইনালাইজ হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাতে পারছি না। আমি এটা গতবারে একটা ভিডিও করেছিলাম, ভিডিওটাই আমার নষ্ট হয়ে গেছে, তাই আবার করছি। তো আমি যেহেতু একবার প্রপোজাল দেওয়া হয়ে গেছে, আমি দেখাতে পারছি না, এটা স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রপোজালটা করবেন। চলুন, এরপরে দেখুন ভেরিফাই ওটিপি হয়ে গেল। এইরকম ধরনের একটা ইন্টারফেস আসবে ইনিশিয়াল মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল করতে গেলে। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ইন্ট্রা ডিস্ট্রিক্ট অর্থাৎ সেম ডিস্ট্রিক্টের মধ্যে, আর একটা হচ্ছে ইন্টার ডিস্ট্রিক্ট অর্থাৎ আলাদা ডিস্ট্রিক্ট। তো ইনিশিয়াল মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল এই অপশনটাতে আপনারা ক্লিক করুন। এখানে ট্রান্সফার ক্যাটাগরি আমি আর একটু বড় করে নিচ্ছি। দেখুন, ট্রান্সফার ক্যাটাগরি ইন্ট্রা ডিস্ট্রিক্ট উইদিন ডিস্ট্রিক্ট। এখানে হলো, এখানে একটা অপশন কিছু যদি না থেকে থাকে, এখানে দেখবেন অ্যাড মোর ডিস্ট্রিক্ট। এই যে অ্যাড মোর ডিস্ট্রিক্ট বলে অপশনটি আছে, এটি ক্লিক করা মাত্রই এরকম ধরনের দুটি উম, একটি রো আসবে। সেখানে আছে প্রেফার ডিস্ট্রিক্ট আর চুজ সার্কেল, এই জায়গাটি আছে। আবার আসবে প্রেফার, তারপর আবার অ্যাড করলেন, আবার প্রেফার ডিস্ট্রিক্ট, সার্কেল। আপনি কোন তিনটে এরকম কিন্তু আপনি দিতে পারবেন। এরকম ধরনের প্রপোজালেতে তিনটে আপনি ডিস্ট্রিক্টের ব্যাপার দিতে পারবেন। এবারে চলে যাচ্ছি, নিচের যে দুটো অপশন আছে, হোয়েদার রিসিভ ট্রান্সফার অর্ডার প্রেজেন্ট স্কুল ইন পোস্ট। যদি আপনি আগে ট্রান্সফার নিয়ে থাকেন তাহলে এখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন ইয়েস, আর যদি না নিয়ে থাকেন তাহলে নো করবেন। এটাও যদি কোর্ট কেসে কোনো কিছু না থেকে থাকে জুডিশিয়াল, তাহলে নো করবেন। এটা তো নো করবেনই আপনারা। আর এখানে ইয়েস, তারপরে চেক বক্স আছে, এখানে চেক বক্সে ক্লিক করার পরে প্রসিড করবেন। প্রসিড করলে যদি ইয়েস করেন তাহলে কিন্তু অনেকগুলো জায়গা আসবে, ফিল্ড আসবে, যে ট্রান্সফার কবে নিয়েছেন তার ফিগারগুলো কিন্তু বসানোর জায়গা আসবে। ঠিক আছে, যদি ওটা দিয়ে দেন ভালো,
তারপরে দেখুন এখানে ক্লিক করার পরে যখনই অপশন আসবে ফাইনালাইজ প্রপোজাল, এবং সিস্টেম কিন্তু ডাটাটা ফ্রিজ করে দেবে। যেমন আমার ডাটাটা দেখাচ্ছি, আমার কিন্তু জায়গাটা দেখবেন আমার এখানে ফ্রিজ করে দিয়েছে, ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল। দেখুন আমার কিন্তু জায়গাটা ফ্রিজ হয়ে গেছে, আমি আর কোনো কিছু এডিট করতে পারবো না। আমার এখানে নো করে করেছিলাম, আমার আর কোনো জায়গা নেই, তাহলে আমি আর কিছু এখানে কিন্তু করতে পারছি না। এরপরে আমরা চলে যাচ্ছি ফাইনালাইজ করে দেবেন এখান থেকে, জাস্ট ফাইনালাইজটা করে দেওয়ার পরে এবারে বলছে ফাইনালাইজের পরে ইয়েস বোতাম আসবে, ইয়েস করলে ইয়েস না, আর আপনি কিন্তু করতে পারেন। সঙ্গে সঙ্গে একটা ট্রান্সফার প্রপোজাল একটা নাম্বার আইডি কিন্তু আমরা ক্রিয়েট হয়ে যাবে, আইডি নোট করে রাখতে পারেন, আর লগ ইন করলে কিন্তু সবসময় পাবেন, আমারও যেমন দেখালাম। এরপরে আপনার যেটা কাজ, এইটা কি কাজ হলো না, প্রপোজালটা আপনাকে যাওয়া হলো, এটাতে কি লাভ না, অন্য কেউ দেখতে পাবে আপনাকে। সার্চ এই যে অপশনগুলো রয়েছে না, আমি আমার নিজের পোর্টালটাতে যাচ্ছি, পোর্টালটাতে গেলে এখানে দেখবেন আমি ব্যাক করলাম, এই যে অপশনটা আছে আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্ট, যদি আপনি তার আইডি কোডটা জানে এসএমএস কোড, তাহলে সেখান থেকে সার্চ করলে পাবেন। আবার সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট এইখানে যখন ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু আপনি ওই ডিস্ট্রিক্ট, ওই সাব ডিভিশন ক্লিক করে যখন সার্চ করবেন, তখন কিন্তু আমি যে দিয়ে রেখেছি সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভাগ হয়ে চলে আসবে। এটা প্রাইমারি দিকে সাবজেক্ট নয়, প্রাইমারি দিকে তো এরকম সার্কেল চুজ করলেই চলে আসবে, আর হাই স্কুলের ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা মেনটেন করে আসবে। ব্যাস এইটি হচ্ছে ব্যাপার সার্চ। তার মানে কি, আমার প্রপোজালটা আগে দিতে হবে, আমাকে নথিভুক্ত করতে হবে, যে আমাকে অন্যজন খুঁজে পাক, আমি আমারটা খুঁজবো সেটা নয়, আমাকেও যাতে পায় সেটাও তো হতে পারে। সেই জন্য প্রপোজালটা অবশ্যই দিতে হবে। এরপরে দুটো কাজ, আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্ট, সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট। আমরা চলে যাব এই দুটো অপশনের কিভাবে আপনারা এগোবেন। যখনই আপনি এখানে আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্টে ক্লিক করবেন, আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে টিচার্স ইউনিক কোড আপনি এখানে বসাবেন, প্রসিড করবেন। প্রসিড করা মাত্রই এখানে সেই টিচারের কিন্তু এখানে দেখাবে ডিটেলসটা, কোথায় স্কুল নেম, টিচার্স নেম, সাবজেক্ট টাবজেক্ট করে সব দেখাবে। এরপরে আপনার ডান দিকে যে একটি অপশন থাকবে সেন্ড রিকোয়েস্ট, এইটি কিন্তু ভেবেচিন্তে আপনি দেবেন, যদি তার সঙ্গে নিতে চান তবেই কিন্তু এই কাজটি করবেন। রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন আর উনি যদি ওখান থেকে অ্যাকসেপ্ট করে দেন, আপনার কিন্তু সাথে সাথে এসআই লেভেলে নোটিফিকেশন চলে যাবে যে আপনারা মিউচুয়াল ট্রান্সফারের জন্য দুজনে মত প্রকাশ করেছেন। পরবর্তী প্রসেস যা আছে সেই অনুযায়ী কাজ হবে হায়ার অথরিটি। তো সুতরাং এই জায়গাটা প্রপোজালটা কিন্তু ফোনে তার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোনে কথা বলে সব কিছু জেনে তারপরে কিন্তু প্রপোজাল সেন্ড রিকোয়েস্টটা করবেন। কারণ ওনারও ভুল হতে পারে, অ্যাকসেপ্ট হয়ে যেতে পারে, রিজেক্ট করলে রিজেক্ট করার অপশন থাকে, এটাও ঘটনা, ওনার এন্ড থেকে রিজেক্ট করার ঘটনা থাকে। এরপরে এখানে যখনই এটা করবেন, সেন্ড রিকোয়েস্ট করতে যাবেন, সাথে সাথে এখানে একটা কারণ দেখানোর জায়গা থাকবে, সাবমিট করবেন, রিকোয়েস্টটা চলে যাবে, ব্যাস রিকোয়েস্ট সেন্ড বলে অপশন এরকম উঠে যাবে, আপনার এই কাজটা কিন্তু শেষ হয়ে গেল। এরপরে যদি আপনার আইডি নাম্বার জানা নেই, আপনি সার্চ করবেন, সেটা কি দ্বিতীয় অপশনটা না, এইটা দ্বিতীয় অপশনটা। এবারে আমি চলে যাচ্ছি দ্বিতীয় অপশনটা, কি ছিল দ্বিতীয় অপশনটা, সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট, এই জায়গাটা এখানে আপনাকে সার্চ করতে হবে জাস্ট ডিস্ট্রিক্ট আর সার্কেল বা প্রাইমারি ক্ষেত্রে বা সাব ডিভিশন দিয়ে আপনি সার্চ করবেন, চলে যাই সেই এরকম ইন্টারফেসটা আসবে। ডিস্ট্রিক্ট দেবেন, চুজ সার্কেল থাকলে সার্কেল দেবেন, যদি হাই স্কুলের ক্ষেত্রে এখানে সাব ডিভিশন থাকতে পারে। আমার অনলাইনটা এখন খুলছে না, একবার দেখি তবুও যদি খুলছে, অনলাইনটা যদি খুলে যায় তাহলে ভালো। না, এখনো পর্যন্ত নোটিফিকেশনটি দেওয়া আছে, সাসপেন্ডেড বলে নোটিফিকেশনটি দেওয়া আছে, ওই জন্য এটি ওপেন হচ্ছে না, আমাকে বাধ্য হয়ে এখান থেকেই দেখাতে হচ্ছে। তো এখানে সার্কেল থাকবে, সাব ডিভিশনও থাকবে হাই স্কুলের ক্ষেত্রে, সাবজেক্টও সাবজেক্ট থাকবে না, এটা সাবজেক্ট অনুযায়ী আপনাকে ভাগ করা আছে। সার্চ করলেই এরকম ধরনের কিন্তু সব পরপর আসতে থাকবে, ঠিক আছে। এখানে আসার পরে আপনি সেই কাজ একই, আপনার যেটা পছন্দ হবে সেই জায়গাতে আপনি
তাকে সেন্ড রিকোয়েস্ট করবেন। রিকোয়েস্ট করতে গেলে আপনাকে কি করবে, একটা ড্রপ বক্স আসবে, কিছু মেসেজ দেবেন, রিমার্কস দেবেন, কিছু একটা রিজন দেবেন, এখানে যা কিছু একটা লিখে দেবেন। এখানে লিখে দেওয়ার পরে এখানে কিন্তু স্পেশাল ক্যারেক্টারগুলো লিখবেন না, ঠিক আছে। তারপরে এখানে আপনার কি করবে, মিউচুয়াল ট্রান্সফার রিকোয়েস্ট সাকসেসফুলি। এবারে দেখুন এখানে বলছে রিকোয়েস্ট সেন্ড, এটা চলে গেল, রিকোয়েস্টটা কিন্তু ওনার কাছে চলে গেল। ব্যাস এই হচ্ছে আমার দ্বিতীয় পদ্ধতি। এরপরে আপনি যাকে রিকোয়েস্ট পাঠালেন ওনার এন্ডে কি কাজ একবার দেখে নিন। যখনই রিকোয়েস্ট চলে গেল এই রকম ভাবে তার কাছে দ্বিতীয় পার্টি যাকে পাঠালেন, যে মাস্টারমশাই বা শিক্ষিকাকে পাঠালেন, ওনার কাছে লগ ইন করলে ওনার মিউচুয়াল ট্রান্সফার রিকোয়েস্ট রিসিভ রিকোয়েস্টে কিন্তু এই ডিটেলসটা দেখাবে, ওয়েটিং ফর অ্যাকসেপ্টেন্স, রিজেক্ট অর অ্যাকসেপ্ট। যদি ওনার পছন্দ না হয় উনি রিজেক্ট করবেন, আর অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট করবেন। যখনই অ্যাকসেপ্ট করবেন সাথে সাথেই কিন্তু সংশ্লিষ্ট এসআই এবং ডিআইয়ের কাছেও কিন্তু হাই স্কুলের ক্ষেত্রে মেল চলে যাবে। রিকোয়েস্ট যখনই সেন্ড হয়ে গেল সাথে সাথে কিন্তু ওখানে মেল পৌঁছে যাবে। ব্যাস, এরপরে এটা গেল ইন্টার ডিস্ট্রিক্ট। এবার আমার হচ্ছে ইন্টার ডিস্ট্রিক্টটা একটু দেখবো। ইন্টার ডিস্ট্রিক্ট মানে বাইরের কোনো অন্য জেলাতে। চলুন ইন্টার ডিস্ট্রিক্টটা আবার দেখে। এখানে একই রকমই জায়গা আছে, ইন্টার ডিস্ট্রিক্ট। এখানে প্রিফার ডিস্ট্রিক্ট সার্চ করেছে, এখানে একটা চুজ সার্কেল দেওয়া হয়েছে। এবারে আগে কি যদি আমি নিয়ে থাকি, যেটা আগে বলেছিলাম ভিডিওর প্রথমে, ইয়েস, আর ট্রান্সফার মেমো নাম্বার যা ছিল, যদি ট্রান্সফার নিয়ে থাকি তার যে সাপোর্টিং ডকুমেন্ট সেটা এখানে পিডিএফ এর আকারে এখানে আপলোড করে দেবেন, আর এটা অবশ্যই নো করবেন। এবারে চেক বক্সে ক্লিক দেবেন, তারপরে এখানে কি হবে, আপডেট করবেন, ঠিক আছে। আপডেট করলেন, এরপরে আবার আপডেট করতে পারেন। আবার এখানে অ্যাড মোর ডিস্ট্রিক্ট অপশন করেও কিন্তু আবার কিন্তু আপনি পরপর কিন্তু করবেন। এখানে আপনি ডিস্ট্রিক্ট কিন্তু 3টে বাড়াতে পারবেন, 3টে জায়গা কিন্তু করতে পারবেন। 3টে এরকম করে নেবার পরে তারপরে কিন্তু আপডেট করে, আপডেট ক্লিকটা করে তারপরে কিন্তু ফাইনালাইজটা ক্লিক করবেন। এবার ফাইনালাইজ হয়ে গেলে কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না। সেই মতো এই জায়গাগুলো আপনি কিন্তু ভেবে চিনতে আপনি করবেন, এই জেলা বা এই সাব ডিভিশনের মধ্যে আপনি চাইছেন। ব্যাস, এই বাকি প্রসেসটা কিন্তু একই, বাকি যে প্রসেসটা যেটা আছে সেই জায়গাটা কিন্তু একই। আমরা একবার দেখে নিই। তারপরে যখনই এরকম একটা মেসেজ আসবে সাকসেসফুলি ফাইনালাইজ, সাথে সাথে এরকম ধরনের একটা আপনার ট্রান্সফার প্রপোজাল আইডি, এই জায়গাটা কিন্তু আপনার এরকম ফাইনালাইজ হয়ে চলে আসবে। আর কিন্তু আপনি কিছু করতে পারবেন না। এরপরের কাজ হচ্ছে আপনি সার্চ করতে পারবেন অন্যজনকে, বা অন্যজন আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছে সেই রিকোয়েস্টটা দেখতে পারবেন, কিন্তু ভেবে চিন্তে অ্যাকসেপ্ট করবেন। এই হচ্ছে মিউচুয়াল ট্রান্সফারের ফান্ডা, আর কোনো জটিলতা কিচ্ছু নেই। তাহলে মেন কাজ আমি আরেকবার বলে দিই। প্রথম হচ্ছে আইডিটা এবং প্যান নাম্বার নিয়ে লগ ইন করলেন, ওটিপি যাবে, ওটিপি দিয়ে লগ ইন করলেন। লগ ইন করার পরে প্রথমে প্রপোজালটাকে ফাইনালাইজ করবেন। প্রপোজাল ফাইনালাইজের দুটো জায়গা আছে, ইন্টার ডিস্ট্রিক্ট, ইন্টার ডিস্ট্রিক্ট। ইন্টার ডিস্ট্রিক্টের প্রসেস এইটা দেখালাম, আপনি ডিস্ট্রিক্ট চেঞ্জ করে অন্য ডিস্ট্রিক্টের ভাবনা চিন্তা করে করতে পারেন। আর ইন্টার ডিস্ট্রিক্ট হলে সেখানে সার্কেল চেঞ্জ করে আপনি কিন্তু করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। তাহলে 3টে করে পারবেন আপনি অপশন, যে কোনো 3টে অপশন দিতে পারবেন মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে। তো 3টে অপশন দিয়ে দেওয়ার পরে ফাইনালাইজ করবেন। ফাইনালাইজ হয়ে গেলে কিন্তু আর আপনি এডিট করতে পারবেন না। এরপরে হচ্ছে আপনাকে অন্যজন দেখতে পাবে, আর আপনিও অন্যজনকে সার্চ করে কিন্তু রিকোয়েস্ট পাঠাতে পারবেন। আগে প্রপোজালটা কিন্তু দিতে হবে। তাহলে 3টি স্টেপ। প্রথম হচ্ছে প্রপোজাল ফাইনালাইজ করা, 2 নম্বর হচ্ছে ইন্টার ডিস্ট্রিক্ট করবেন না ইন্টার ডিস্ট্রিক্ট করবেন। দুটো একসঙ্গে করা যাবে না, যে কোনো একটা, ইন্টার ডিস্ট্রিক্ট অথবা ইন্টার ডিস্ট্রিক্ট। তাহলে এই দুটোর মধ্যে একটাকে বেছে নিয়ে আপনাকে কিন্তু 3টে ডিস্ট্রিক্ট করতে পারেন, বা একই ডিস্ট্রিক্টে 3টে সার্কেল নিয়ে আপনি কিন্তু আপনার যে প্রপোজালটা কিন্তু দিতে পারেন। প্রপোজাল দিয়ে দেওয়ার পরে 2 নম্বর কাজ হচ্ছে আপনি এরপরে খোঁজ করতে পারেন, ওই সার্চ করে করে দেখতে পারেন ডিস্ট্রিক্ট এবং সার্কেল, এগুলো চুজ করে করে আপনি দেখতে পারবেন প্রাইমারি ক্ষেত্রে। আবার এদিকে সাব ডিভিশন, হাই স্কুলের ক্ষেত্রে সাব ডিভিশন দিতে হবে। তারপরে সার্কেল দিয়ে আপনি দেখতে পারবেন। সাব ডিভিশন দিয়ে সবচেয়ে ভালো দেখা যায়, ওখানে সার্কেল নাও থাকতে পারে, এভাবে দেখতে পারবেন। আর সাবজেক্ট তো হাই স্কুলের ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী আপনার কিন্তু নথিভুক্ত হয়ে আছে, সুতরাং সাবজেক্টের কোনো ব্যাপার নেই, আপনার সাবজেক্টটা কি দেখাবে, যেভাবে আছেন সেই সাবজেক্ট অনুযায়ী থাকবে। তা এই হচ্ছে 3টি প্রসেস। প্রথম হচ্ছে প্রপোজালটাকে দেওয়া। আমি একবার চলে যাই, কি কি অপশনগুলো ছিল একবার দেখে নিই। দেখুন এখানে মিউচুয়াল ট্রান্সফার,
এখানে আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্ট, সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট, ইনিশিয়েট ম্যাচিং অ্যাপ্লিকেন্ট, ভিউ মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাস। এই 4টি অপশন। তাহলে প্রথম কাজ এইটি ইনিশিয়াল। তারপরে হচ্ছে এই ভিউ মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাস, এই জায়গাটা দেখতে পারেন নো রেকর্ড ফাউন্ড আমার দেখাচ্ছে। আর বাকি হচ্ছে এখানে সার্চ করে আপনি করতে পারবেন। এই দুটি জায়গা আছে, সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট, আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্ট, যেটাতে আপনি আইডিটা জানেন তাকে ম্যাচ করে আইডি দিয়ে সার্চ করে তাকে রিকোয়েস্ট পাঠানো। আর সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট হচ্ছে যে আপনি ডিস্ট্রিক্ট, ইন্টার ডিস্ট্রিক্ট হলে ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন ড্রপডাউন থেকে সিলেক্ট করে আপনি সার্চ করবেন যে কে কোথায় আছে, ফোন নাম্বার পাবেন, ফোন করবেন, সেভাবে কন্ট্যাক্ট করতে পারেন। আর ইন্টার ডিস্ট্রিক্ট হলে কিন্তু সার্কেল চুজ করে আপনি ওটা করতে পারবেন। ব্যাস এইভাবেই কিন্তু আপনারা কাজটি সম্পন্ন করবেন। বাকি পরবর্তী স্টেপ আপনার যখনই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যাবার আগে পর্যন্ত আপনার হাতে থাকছে। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে গেলে কিন্তু আর কিন্তু আপনি এটাকে প্রত্যাখ্যান করতে পারবেন না। প্রত্যাখ্যান করলে কিন্তু আপনার এটাকে, এই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু লক করে দেওয়া হবে। আপনি কিন্তু পরবর্তী একটা লকিং পিরিয়ড আছে 2 বছর, যতদূর মনে হয় 2 বছর না 3 বছর লকিং পিরিয়ডটা আবার দেখে নেবেন। ওই 2 বছর 3 বছর কিন্তু আপনি আর কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন না ওই লকিং পিরিয়ডে। এটুকু ভেবেচিন্তে কিন্তু কাজটি করবেন। ধন্যবাদ।